ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আজকে একটি যুবক ফেসবুক নিয়ে কাটাকাটি নিয়ে একটি যুবক ইন্তেকাল করেছেন, নিহত কোন হইছেন। সম্পূর্ণ লাইভ আমি দেখাইমু আপনারারে। এখন মৌলভীবাজার শাহিদগাঁ মাঠে শামস্তফা শাহিদগাঁ মাঠে লাশটা নিয়ে আইসইন। তো জানাজা হইব, দ্বিতীয় জানাজা। আর মানুষ কতটুক খারাপ হইলে একজন মানুষকে খুন করতে পারে, আজকে এই প্রমাণ। মৌলভীবাজার শহরে এইরকম ঘটনা কোনোদিন আগে হয় নাই, ইনশাআল্লাহ এই প্রথম এই ঘটনাটা। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবা। নাইমত তার জানাজা, দ্বিতীয় জানাজা মৌলভীবাজারে শাহিদগাঁ মাঠে। যারা যারা জানাজার নামাজ পড়বা ইনশাআল্লাহ শাহিদগাঁ মাঠে আইতা পারটা, সমস্যা নাই। আর দেখোকা শত শত মানুষ উপস্থিত নাইমর জানাজাত। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবা। ফেসবুক নিয়ে কাটাকাটি করে তার ঘরে গিয়ে তার মা বাবার সামনে তাকে হত্যা করেছে। তো আসলে একটা জিনিস আমরাও নিশ্চয়তা কেমনে পাই মুখন জানি, এরকম যদি গরুর ভিতরে গিয়া একজন মানুষকে খুন করতে পারে, আসলে এটা কোনো একটা দেখো কত সবর মানুষ আইসুন তাই দেখার লাগি। এইরকম ঘটনা মৌলভীবাজার কোনোদিন আগে হয় নাই, এই ফার্স্ট। আসলে সুন্দর একটি মৌলভীবাজার, সুন্দর পরিবেশে মৌলভীবাজার শহরের মাঝে, প্রাণকেন্দ্র মৌলভীবাজারের মাঝে এইরকম ঘটনা আগে কোনোদিন হয় নাই। এই ফার্স্ট একটি ঘটনা, এই প্রথম। আসলে আমি আগে কোনোদিন শুনি নাই। খুব দুঃখজনক একটি বিষয়। মানুষ কতটুকু খারাপ হলে একটা মানুষকে খুন করতে পারে। দর্শক, বেশি বেশি করে শেয়ার করবা। আসলে নিজের কাছেই খারাপ লাগে। আমরা যে আসি নিশ্চয়তা কোনো আছে এইরকম, যাতে আমরাও তো অনেক সময় মারি দিতে পারি অনেকজনে। তো দেখো আসলে তার মা বাবার দাবি হইল গিয়া প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাই বিচার চাইছেন। তাইনর মায় বা আর বাপে বইনে সবাই প্রশাসনের কাছে বিচার চাইছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছেন। তো আসলে সবাই শেয়ার করবা, আপনারা শেয়ারের মাধ্যমে এই প্রচারটা হইব। আর হতে পারে তাইনর বিচারটা, নাইমের বিচারটা হইব। তো আপনারা শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা। দেখো দর্শক, এক ভাই কমেন্ট করছেন বিস্তারিত ভাই বসিজুরা এক বাইরে ফোন করছেন গরম মাইয়া ফেসবুক নিয়ে কাটাকাটি, ফেসবুক নিয়ে লেখালেখি করা অত কোনো প্রবলেম এই নিয়ে তাইতে খুন করা হয়েছে গরুর ভিতরে হামাইয়া তাইনোর মা বাবার সামনে। দর্শক, সবাই শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর একটা জানাজা হয়ে গেছে, এখন দ্বিতীয় জানাজা মৌলভীবাজারে। এক ভাই কইরা কিভাবে অ্যাক্সিডেন্ট বা এটা একজনকে খুন করা হয়েছে, বুঝছেন নি। ফেসবুকে লেখালেখি করাত গিয়া হয়তো কোনো ঝামেলা হয়েছে, সেই নিয়ে একটা মানুষে উনার ঘরে গিয়া তাইলে খুন করা হয়েছে। আসলে দুঃখজনক একটি বিষয়। মানুষ খারাপ হইলে কতটুক দেখতে পারতানি, মানে কতটুক, মানে আসলে বাসা পাইতাম না তুকাইয়া আমি কিতাব কইতাম, মানে কতটুক খারাপ হইলে গিয়ে একটা মানুষে মারতে পারে, খুন করতে পারে। তো সবাই দোয়া করবা তাইনোর লাগি, আর তাইনোর মা বাবার লাগি দোয়া করবা, যাতে জীবিত একটি প্রাণ চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ভাই কইরা তাইনোর নাম কি? তাইনোর নাম হইল নাইম, বাড়ি হইল গিয়ে বসিজুরা না।
মানে কিলাখান আচ্ছা কইবা কিতা লইয়া ঘটনাটা হয়েছে? সম্ভবত ফেসবুকের একটা লইয়া কি মারামারি হয়েছে, আইডি লইয়া তার গরো গিয়া মারা হয়েছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক বেশি বেশি করে শেয়ার করুন, মাননীয় প্রধানমন্ত্রী যাতে দেখতে পারেন একটা মানুষ কিভাবে খুন করতে পারে। ফেসবুক নিয়া, ফেসবুকের আইডি নিয়া গাটাগাটি করিয়া একটা মানুষকে খুন করতে পারছে একটা মানুষে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বেশি বেশি করে শেয়ার করবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই আমরা যাইতাম কি এরকম একদিন, কিন্তু দুঃখজনক উনি বেশি আয়াত নিয়ে আইসুন না দুনিয়াতে, ও তো শেষ চলে গেলা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান ভাই কইরা ভাই কেমন আছেন? আমি লন্ডন থাকি দেখলাম, ইনশাআল্লাহ ভাই লন্ডনে দেখা দোয়া করবা তাই নর লাগে। নিহত নাইমর দ্বিতীয় জানাজার নামাজ হযরত সৈয়দ শামসুর রহমতুল্লাহ আলাইহি দরগা জামে মসজিদ আপনারা মসজিদের সম্বর্ধনে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আপনারা জানেন যে গত রাত্রে 7:30 থেকে 8টার মধ্যে ফেসবুক পোস্টের কেন্দ্র করিয়া নাইমর নিজ বাড়ির বাসার মধ্যে ঢুকিয়া বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে নাইমের উপরে হামলা করা হয়, নাইমের পরিবারের উপরে হামলা করা হয় এবং পরবর্তীতে গুরুতর আহত হয় নাইম যে আহত অবস্থায় ফালাইয়া যান গিয়া যারা হামলা করছিল, হামলাকারী যারা পরবর্তীতে উদ্ধার করিয়া নাইমরে মৌলভীবাজার সদর হসপিটাল আনা হয় এবং সদর হসপিটাল অবস্থার অবনতি হইলে নাইমরে সিলেট রেফার করা হয়। সিলেট নেওয়ার পরে ডাক্তারে মৃত ঘোষণা করছেন নাইমরে। ও আমরা যতদূর জানতাম পারছি এখন পর্যন্ত মূলত একজনরে আটক করা হয়েছে এবং তার পরিবার থেকে বিচার দাবি করা হয় যে সুষ্ঠু বিচার যেন হয় নাইমর হত্যা এবং এইরকম যাতে আর কোনো মার কুল খালি না হয়, কোনো বাপর খাদ্য যাতে সন্তানের লাশ নেওয়া না লাগে। কিন্তু নাইম 20 থেকে 21 বছর বয়সের একজন টকবকে যুবক, যেন কিনা এই বছর এইচএসসি পাস করছেন মৌলভীবাজার সরকারি কলেজ স্থানে। মৌলভীবাজার সরকারি কলেজ স্থানে এই বছর এইচএসসি পাস করছেন নাইমে। অনেক মানুষ আইসেন নাইমর জানাজাত শরীফ লাগে। এটা মূলত দ্বিতীয় জানাজার নামাজ নাইমর। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমপুর এলাকার নাইমর বাসা এবং নিজ বাসা তৈরি গতকালকে আক্রমণের শিকার হয়েছে নাইম। আমরা যেটুকু জানতাম পারছি যে এলাকার মানুষ সর্বশনে যে অত্যন্ত নম্র ভদ্র একটা ছেলে আসলে নাইম। আমরা বক্তব্য আমরা কেউ জানি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লাহর বান্দা একটা যুবক গতকালকে রাত্রে
আমার চোখের সামনে হচ্ছে বলে মনে হচ্ছে। কালকে রাত্রে একটা দুর্ঘটনা জনিত ঘটনা তার লিয়া পানি তুলে দেওয়া হয়েছে। আমি নিজের অবস্থান বাধ্য হয় তার অবস্থা দেখিয়া তার প্রসঙ্গে বলছি যে দোয়া করতাম আর কিছু করার নেই। তখন ওই মন্দির থেকে দাঁড়িয়ে মারিয়েছে আল্লাহর বান্দার জীবনটা ঘুরে মারিয়ে বিস্তারিত হয়তো আপনারা বিভিন্নভাবে মনটা জানা। মূলত আমরা আইসি আজকে তার জানাজা করতাম আর তার লাগে দোয়া করতাম আল্লাহ তারা ব্যস্ত নিতা। তার মা বাপ অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো পরিবার। আমার ইউনিয়নের ভিতরে ভালো পরিবার পৃথিবীর কিছু দেখা থাকে একটা ভালো পরিবার। কত সুন্দর মানুষের লোকে আচরণ, আর এই ছেলের আচরণ খুব ভালো। আমিও কোনো যেহেতু যুবক, আমিও যুবক রয়েছি, আমি যুবকের লোক আমার টাচ বেশি। আমি তার সম্পর্কে এতটা জানি, এত সুন্দর ব্যবহার তার, মানে কোনো ধরনের কোনো আড্ডা বাজে, কোনো ধরনের চলাফেরার মাঝে কোনো ধরনের অসম্মানজনক কিছু কোনোদিন পাইছিও না, সেও কইছেও না। আমরা তার লাগে দোয়া করতাম আল্লাহ তার বেশ নসিব করতাম। আর তার মা এবং বাপে খানতে 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 খান্দার শেষ নাই, এত কষ্ট পাইয়া। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কিতা জানেননি? বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানে বাবারে খান্দ করিয়া কইবর স্থানে নিতে, ওটাই তো নানি আমরা রীতি। কিন্তু বাবাই সন্তানকে কইবর লিয়া দিবা, ওটাই হলো সবচেয়ে কষ্টের বিষয়। আমরা দোয়া করতাম এই বাবা মার লাগিয়া, আমরা দোয়া করতাম এই পরিবারের লাগিয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন এই সন্তান, এই ছেলে আমরা সরাইবার আসলাম মুস্তাফিজুল্লাহ এই সুবাদে মাঠের মসজিদের ব্যাপারে যোগাযোগ আছে। মাঠের মসজিদুল্লাহ মুসল্লি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের জানাজার মুসলমান, ওই যে ছেলে আমার সামনে লাশ, এই ছেলের বাবার সাথে ফ্যামিলির সাথে আমরা খুব গভীর সম্পর্ক। আর এরা আমরা মুসলিমরা বহু বছর তারা আসলে আজ পর্যন্ত তারার বাবার কাস্তনি, বাচ্চার বাবার কাস্তনি আমরা কোনো ধরনের খারাপ ব্যবহার পাইছি না। আর তারা ফ্যামিলির কাছে। আর এই যে বাচ্চা, এত ছোট বাচ্চা আছে, ছোট। আর যখন এখন যুবক হইয়া মারা গেল, এই অবস্থায় রাস্তা ভাই আর তো যখন একেবারে নইয়া নইয়া তুইলে এখন খুব বাচ্চাতে আটক না। আর ছেলে খুব ভালো ছেলে আছে, ফাইলেও সালাম, এটা সব কিছু ঠিক আছে। আমি আর কি তা হইব খুব, আপনারা সবাই আছেন। আমার সেরা কইলে আমরা প্রত্যেকে মিলিয়া দোয়া করতাম আল্লাহর জন্য তাহলে ধৈর্য ধরার ক্ষমতা দেব। আর তার ফ্যামিলির মানুষের আর আপনারা প্রত্যেকের বাচ্চাগুলো লাগে দোয়া করতাম, আমরা দোয়া করবো। আমরা তো দোয়ার উপস্থিত হয়েছি, দোয়া করবো। আর ও দোয়া করতাম আল্লাহর জন্য তার জন্য সময় ওই যে ফাঁসি চাই। রক্তাক্ত অবস্থায় মা বাবার আসলে আমরা যখন ফেসবুকে শুনছি, দেখছি, দেখিয়া খুবই মর্মাহত হয়েছি। আমি কিছু কইবার লাগে আইছি না, মূলত ইমানের তাগিদে এবং বিবেকের যন্ত্রণা আজকে জনাজাত শরীক হইবার লাগে আইছি। আল্লাহ রব্বুল আলমিনে তানরে শহীদ হিসাবে কবুল করুকা, আর তার মা বাপরে ধৈর্য ধরার তৌফিক দান করুকা, আর পেছনের সফর করার তৌফিক দান করুকা। আমিন। আপনারা কথা শুধু আর
জানাজার সময় হয়ে গেছে করে দেখবা নেই করে জানাজার ধরুন না এটা করে লিখুন দানাটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে আমরা সবার আগে সর্বত আল্লাহর কাছে বিচার দাবি করতাম পারস্পরিক প্রশাসন দেখবো ইনশাল্লাহ আমরা সবাইকে দোয়া করতাম আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আলা করলেন নামাজের নিয়মের কইলাই হয়তো আর মধ্যে লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতি জামাজাতি وأنتم كفاية الصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت মৌলভীবাজার সদর উপজেলার সাননিঘাট ইউনিয়নের বর্ষিজুড়া এলাকার নাইম 21 বছর বয়সের একজন যুবক কিনা গতকালকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করিয়া নিজ বাসাত আক্রমণের শিকার হইয়া পরবর্তীতে সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরে নিহত হয়েছেন আজকে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হোক। প্রথম জানাজার নামাজ তার নিজ এলাকাত বর্ষিজুড়া এলাকাত অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজার নামাজ মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হোক। দ্বিতীয় জানাজার নামাজ সমাবেত অনুষ্ঠিত হইব হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে। নিহত নাইম মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এই বছর এইচএসসি ফার্স্ট হচ্ছে। দেখতাম পারলাম অনেক মানুষ শত মানুষ আইকই নাইমও জানাজাত আমরা যতটুকু জানতাম পারছি তার নিজের এলাকাতে না নাইম অত্যন্ত নম্রভদ্র একটা ছেলে আছে। নাইমর এইভাবে চলিয়ে যাওয়াটা আসলে তার পরিবারে কোনোভাবেই মানিয়ে নিতে পারবে না। পরিবর্তনের সুষ্ঠু বিচারের দাবিও তোলা হয়েছে। ইতিমধ্যে আমরা জানতাম পারছি যে একজন গ্রেপ্তার হয়েছেন।
Lagi nungguan tadi. Kamu itu nanti mulai rasa. Aku itu udah waktu yang benar lebe di waktu yang ini nanti kayak gitu. Amin. Oh, nanti oke. কিন্তু ভিউয়ার্স নাইমর দ্বিতীয় জানাজা শেষে যশোর শামসুর রহমতুল্লাহ আলাহি দরগার যে কবরস্থান আছে কবরস্থানের নাইমরে দাফন করাইব আমরা দোয়া করি আল্লাহ নাইমরে মাফ করিয়া দিতে আল্লাহ জান্নাতবাসী কথা নাইমরে আর অবশ্যই কামনা থাকবো যে এইভাবে যাতে আর কোনো মা বাবার ভুল খালি না হয় সবে সেই আল্লাহ সবে হেফাজত কথা সব ভালো থাকবা আর সিলেটি চ্যানেল লগে থাকবা আসসালামু আলাইকুম।